জশ্নে কলিমি কনফারেন্স। আর অত্র কানুপুর গ্রামবাসীর মধ্যে থেকে অনেকের মা বাবা ভাই বোন দাদা দাদি, অনেকের স্ত্রী, অনেকের স্বামী, যিনারা আমাদেরই ডান হাতে কবরস্থানে আরাম করছেন, ওনাদের রুহের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে দুয়ার মাহফিল। এই জশ্নে কলিমি কনফারেন্স এর কমিটির সমস্ত ছেলেকে এবং ওনাদেরকে সহযোগিতা করনেওয়ালা এই গ্রামবাসীকে দিল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢিল একটা নিশানা দুটা, তীর একটাই নিশানা দুটা। আলে নবী আওলাদে আলীর ইয়াদও বোঝাই থেকে গেল, আর মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়াও হয়ে গেল। আমি আবার ওনাদের মধ্যে নয়, হাত তুলে বলেন, পা তুলে বলেন, দাঁড়িয়ে বলেন, এরকম আমি বলবো না। ভালো লাগলে বলিয়েন, নেকি পাওয়া যাবে, না লাগলে শুনিয়েন, শুনলেও নেকি পাওয়া যাবে। अब এক নম্বর পয়েন্ট, তাকরির সুর করে হবে না। হুজুর আমার শিক্ষক হলেন, আমি ওনার কাছে পড়েছি, অনেকবার বলেছি আপনাদের সামনে এটা শব্দ। উনি আমাকে জীবনী বক্তা, সুরেলি বক্তা বলে দিয়েছেন। আসলেই সুর করে ওয়াজ করি, তবে এখন সময় নেই। কিছু কথা আমাদেরকে শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কোথাও ভুল হলে আমার ওস্তাদে গ্রামে বসে আছেন, আমাকে বলে দেবেন, আমার শিক্ষা হয়ে যাবে। প্রথম নম্বর প্রশ্ন একটা রাখছি। আমার সামনে আমি দেখছি কানুপুরের লোক, খিদিরপুরের লোক, আহিরনের লোক, লালখানদিয়াড়ের লোক, আমাদের মালদা কালিয়াচকের কিছু ছেলেকে দেখছি, আর দিক বিদিক থেকে আরো কিছু দিওয়ানারা দাঁড়িয়ে আছেন, শুনছেন, দেখছেন। আমি কিছুটা ছেলেকে দেখে মার্ক করছি, এরা জালসার নাম দেখেছে জশ্নে কলিমি কনফারেন্স। আমার মন বলছে এরা বুঝতে পেরেছে নিশ্চয়ই ওখানে পীর ও মুর্শিদের কিছু আলোচনা হবে, কালিমি বাগানের কিছু কথা বলা হবে। আমি এদেরকে দেখছিলাম আর মঞ্চে বসে ভাবছিলাম, হুজুর যে এক কলিমি দিওয়ানা নিজের রাহবারের পিছনে, নিজের পীরের পিছনে, আজ লালখানদিয়াড় থেকে লোক কানুপুরে এলো, কালিয়াচক থেকে লোক কানুপুরে এলো, আহিরন থেকে কানুপুরে এলো, খিদিরপুর থেকে কানুপুরে এলো। আমার সোচ বেড়ে গেল যে এরা এই পীর ও মুর্শিদের টানে, যেখানে পীরের আলোচনা হয়, যেখানে পীর ও মুর্শিদ উপস্থিত হয়ে যান, এরা ওখানে কেন দৌড়ে যায়? কোথায় পেল? ওস্তাদুল উলামা মাওলানা জুবাইর খান আপনার কলিমি সাহেবের কাছ থেকে পেল, না আমার মতো টুটা ভাঙা বক্তার কাছে পেল, না মুফতি শামসুদ্দিন মিসবাহির কাছে পেল, না মাওলানা হাবিবুর রহমান সাহেব কিবলা কানুপুরের শিক্ষক উনার কাছে শিখলো। নিজের মুর্শিদের মহব্বতে, মুর্শিদের আলোচনা যেখানে হয়, মুর্শিদের প্রেমের টানে এই দিওয়ানারা ওখানে কেন হাজির হয়ে যায়? এরা শিখলো কোথায়? এটা এক নম্বর পয়েন্ট। উত্তর নিয়ে যাবেন, যদি ভুলে যাই বলে দিয়েন, উত্তর দিয়ে দেব, 2 মিনিট লাগবে। দ্বিতীয় নম্বর কথা, এখানে আমরা আশিকে রসুল, আলে নবীর প্রেমিক, মা বাবার প্রেমিক বসে আছি, আর আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন। ইনারা তো কে কিভাবে গেছেন আল্লাহ বেহতার জানেন। তবে আমার প্রশ্ন নম্বর 2, যদি কোনো লোক দুনিয়ার বুকে আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করতে পারে, যদি কোনো লোক নবীর দিওয়ানা হয়ে মারা যেতে পারে, তো এক ওয়াকিয়া থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আশিকে রাসূলের জানাজাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই আশিকে রাসূল সহি মানাতে সত্যিকারে ইন্তেকাল করে নবীর দিওয়ানা হয়ে, তাহলে আশিকে রাসূল কানুপুরে ইন্তেকাল করবে।
আশিকে রাসূলের বাড়ি কানুপুরে, মুম্বাইয়ে ইন্তেকাল করবে, মাটিটা কানুপুরে হবে, সে 3 দিন পরে হোক না কেন, ও যখন ইন্তেকাল করবে তখন থেকে নিয়ে ওর যেখানে কবর হবে, কবরের মধ্যে ফারিস্তারা নবীর আশিকের অপেক্ষায় রইবে, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। জান্নাতের হুর গেলে মানেরা ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। অগণিত ফারিস্তা মণ্ডলী, নূরের ফারিস্তারা নবীর দিওয়ানার কবরে হাজির হবে তার দর্শনের জন্য। কিন্তু শর্ত আছে, ওকে আসলেই নবীর দিওয়ানা হওয়া লাগবে, নবীর প্রেমিক হওয়া লাগবে। নারা লাগালাম নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন 30টা রোজা একটাও রাখেনি, সবটাই ছেড়ে দিয়েছে, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে। চরম পাকা গাদ্দার, নবী কা দামান নেই ছোড়েঙ্গে। খবর নিয়ে দেখেন ভোল্লা মোড়ে বসে চায়ের দোকানে আড্ডা মারছে, জুমাই যায়নি। কিছু ছেলেকে দেখবেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে, খবর নিয়ে দেখেন ও জীবনে ঈদের নামাজ ছাড়া জানাজাতেও যায়নি, আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে, পীর কা দামান নেই ছোড়েঙ্গে। কে বলেছিল আপনাকে? আপনি পীরের দামান ধরেছে? খালি নারা লাগালে কাজ হবে না, হাকিকাতে হতে হবে। আর আপনাকে নারা লাগাতে আমি আসমাউল নিষেধ করছি না, একবার না 1000 বার লাগান, আপনিও লাগান, আমিও লাগাবো, তবে কাজ করুন আর নারা লাগান। হাকিকাতে মুরিদ হন, হাকিকাতে আলে রাসূলের দিওয়ানা হন, হাকিকাতে নামাজি হন, হাকিকাতে আপনার কি বলে রোজাদার হন, হাকিকাতে মানুষকে ভালো নজরে দেখতে শিখেন, তারপর বলেন নবী কা দামান নেই ছোড়েঙ্গে। সারা দিনের মধ্যে যদি 400 কথা বলি, 399টা কথা মিথ্যা বলি, একটা সত্য বলি, আর বলছি নবী কা দামান নেই ছোড়েঙ্গে, একেবারে ধোঁকা দেওয়া নারা হচ্ছে এটা। জি, আমার নবী মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার নিকটেও যাননি। খবর নিয়ে দেখেন, হাজরাত বসে আছেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর বাচপানা ছিল, মক্কার কাফিররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো, তার মানে সত্যবাদী বলে ডাকতো, কাফিররা পর্যন্ত। আজ আমরা নিজেদের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাইকে ধোঁকা দিয়েছে। ছোট ভাই কোথাও বড় ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাই ছোট ভাইকে ধোঁকা দিয়েছে, নালে বলবে? বলবে না। বাপ, একটু বুঝার কথা আছে, শুধু সুর দেখলে হবে না, নাত গজল শুনলেও হবে না। নাত গজল শোনান, নেকির কাজ আছে, ঠিক আছে নিজের জায়গাতে। তবে আমাকে কমিটির কিছু ছেলে বলেছে, হুজুর পুরাতন পুরাতন মানকাবাত তো আপনার সবটাই শুনেছি, নতুন কিছু দিয়েন। বাপ, নতুনের জন্য মুড লাগে, লিখতে সময় লাগে, নতুন তেমন কিছু নেই আমার কাছে। কমিটির ছেলেদেরকে বলবো, তবে একটা ছন্দ আমার মনে পড়ছে, কিছুদিন আগে লিখেছি, হয়তো শোনেননি, 2-1টা আশআর আমি দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ওস্তাদে গ্রামের মতো আওয়াজ আমার নেই, কারণ উনি মানকাবাত পড়ছিলেন, আমার মনে হচ্ছে ফুরকান বিসমিল সাহেব কবর থেকে উঠে চলে এসেছেন। বড় মিঠি আওয়াজে পড়ছিলেন, মিষ্টি আওয়াজে পড়ছিলেন। যাকে আমি 2টি আশআর নতুন মানকাবাতে কালিমি হিসাবে দিচ্ছি, পড়ার ও শোনার আগে নবীর মহব্বতে, নবী ও আলে নবীর উপরে মিষ্টি ভাষায় দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক তো শুনে নিলেন, কিন্তু অভ্যাস, হুজুর মাপ চাইছি, যদিও নাত পড়ার ইচ্ছা ছিল না, মানকাবাতি পড়তাম, তবে বরকতের জন্য অভ্যাস মোতাবিক একটা ছন্দ পড়ছি আমি, 2টা পড়বো না, একটা ছন্দ পড়ছি, তারপর মানকাবাত। শায়ের কি বলছেন দেখুন। कहे मुसीबत तो पढ़ लो दरूद,
उन पर, हे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, कोई अच्छा सा रास्ता निकल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, 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 तेरा बेड़ा भंवर से निकल जाएगा। सुभान अल्लाह। हुजूर আমাকেও শায়ের বানিয়ে দিলেন গো। সুবহান আল্লাহ। তাহলে একটা ছন্দ আর শুনে নেন, বড় ইশকের শের আছে, এটা বড় মোহব্বতের শের আছে। কি मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, मैं हूँ बीमार गम मेरे दिल के लिए, ऐ तबीबो ना कुछ भी दवा तुम करो, ऐ तबीबो ना कुछ भी दवा तुम करो, सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे, सिर्फ नाते मोहम्मद सुना दो मुझे, मेरा टूटा हुआ दिल बहल जाएगा, मेरा टूटा हुआ दिल बहल जाएगा। दिल से कहते रहो अल मदद या नबी, तेरा बेड़ा भंवर से निकल जाएगा, तेरा बेड़ा भंवर से निकल जाएगा। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब সুর তো আপনাদের জানা চেনা পহচানা আছে, দুটি ছন্দ শুনে নেন। নতুন মানকাবাত কমিটি ছেলে রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি দিচ্ছি। সুর সবার জানা আছে, সুরটা ধার করেছি জি। अब দেখছি যে আপনারা কি করেন। লালখান দিয়ার পিছনে তো পিছনেই বসেছো তোমরা কেন? আরে আপনারা দেখেন না, আমি চিনি কে কোথায় আছে। সুবহানাল্লাহ। শের দেখেন। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, এরকম বললে বলতে পারি না। আমি আগে বলেছি সুর সবার মুখস্থ আছে, কালাম নতুন আছে, ছন্দ কথা নতুন আছে, আমার নিজের লেখা। শুনুন 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 শুনুন। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। পড়া যাবে না এরকম মোহব্বত দিলে। জি জি একেবারে নতুন শের দিচ্ছি, আর এই মোহব্বত মনে হচ্ছে যে জালসা শেষ। এখন তো নাস্তার এলাহাবাদী মুফতি গোলাম রব্বানী সাহেব কিবলা তৈরি হচ্ছেন, আসলেন কি আসলেন, যার জন্য আমি বলেছি আমার টাইম নেই। শের দেখেন। কে মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা, 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 তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা। কানুপুরে একটা
প্রমাণ আছে শুনেন। তুমি এলে এই বাঙ্গালেতে ইয়া মাসরুর মিয়া, তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে। আজকে জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বসে যান। আমি আগেই বলেছিলাম যে আমার টাইমের সীমারেখা নেই, জি আমি টাইমের মধ্যেই ছাড়বো। প্রশ্ন 2-3টা করেছি, তবে একটা প্রশ্নের উত্তর 2-3 মিনিটে আমি দিয়েই দেবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, মানকাবাতে 2-1টা সেট পড়বো না ছাড়বো বলেন তো? একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি আল মাদাদ। তুমি এলে এই বাঙ্গালেতে ঘরে ঘরে আলো জ্বালাতে। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। কি আহিরনে নেই, কানুপুরে নেই, চরকাতে নেই, সাইদাপুরে নেই, কোথায় নেই? এটা মাসরুর মিয়ার ফয়জান, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাঙ্গাল বিহার পেয়ে গেছে নবীর ঘর। তুমি খুলে দিয়েছো ইলমের পাখানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান গো বলে সবই দিওয়ানা। শের তো অনেক আছে, তবে একটি শের শুনুন হুজুর সৈয়দি মাসউদ মিয়া কালিমি সাহিবে সাজ্জাদার শানে। শের দেখেন, তুমি কালিমি সাবরি চিশতি। হুজুরকে এবার সাবরি খেলাফত পাওয়া গেছে না, তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহিবে সাজ্জাদা তুমি কালিমি সাবরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। সুবহানাল্লাহ, वाह क्या बात है, बहुत खूब। अरे जवाब नहीं सुनेंगे। जिंदाबाद। তুমি কালিমি সাবরি চিশতি, তাই তো দিওয়ানা করিছে মস্তি। মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান, মাসরুর মিয়া আব্বা জান দুলহা মিয়ার তুমি জান। যাদের মতো চেহারা জিনার সৈয়দ মাসউদ নাম খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। মাসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা, তুমি মোদের জানের জান বলিছে সবই দিওয়ানা। বাবা শের অনেক আছে, আমাকে উত্তর দিতে হবে, সময় 10 মিনিট। কমিটির তরফ থেকে আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আপনি বলে বসে যান, আপনার ছুটি মুআজ্জাজ। আমি টাইমের বেশি যেতেও চাইছি না, অভ্যাসও নেই। আমি বলেছিলাম এই দিওয়ানারা কি দেখেছে যে আহিরন থেকে কানুপুরে এলো, কোথায় শিখলো যে পীর ও মুর্শিদের মহব্বতে এত দূর যেতে হবে, পীর যেখানে যাবে ওখানে আমাদেরকে যেতে হবে। পেলো কোথায়? অত্র এলাকার সমস্ত কালিমি দিওয়ানা শোনো। আরে কোনো দরবারে যাওয়ার দরকার নেই, আপনার দরবারে কামি কিসের আছে? আপনার দরবারে কামি কিসের আছে? আরে আলে নবীর দরবারের ভিখারি সারা জগতের আলিমে দ্বীন, সারা জগতের ওলিগণ আলে নবীর দরবারের ভিখারি। আর যদি বলে যে আমি আলে নবীর দরবারের ভিখারি না, কে মানবে জানা নেই, আমি ওকে ওলিও মানি না।
आले नबीर दरबारेर भिखारी हर वली के होते होबे ई तो सोनाई सोहागा जे अपनी आले नबी के पीर हिसाबे पेয়ে গেছেন হুজুর মাসরুর মিয়াকে পীর হিসাবে পেয়ে গেছেন সাবজেক্ট অন্যদিকে যাচ্ছে আমি উত্তর দিচ্ছি আমার নবীর সাহাবীগণের মধ্যে একজন সাহাবী রাসূলের নাম হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার সরজমিন রাবিয়া ইবনে কাবের আদত ছিল অভ্যাস ছিল উনার রুলস ছিল আমার নবী যখন সফরে যেতেন হযরতে রাবিয়া ইবনে কাব উনি সঙ্গে যেতেন যখন আল্লাহর নবী ওযু তৈরি করতেন পানির ব্যবস্থা করে দিতেন আল্লাহর নবী যেখানে ইবাদতে মগ্ন হতেন মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন এই উনার অভ্যাস ছিল আল্লাহু আকবার কবীরা একদিন হযরতে গেরামি আমার নবী এশার নামাজের পর আলোচনা সমাপ্ত করে সাহাবীদেরকে বললেন তোমরা বাড়িতে যাও আরাম করো আল্লাহ হায়াতে রাখলে ফজরে দেখা হবে মুআজ্জাজ মুহতারাম সাহাবীরা বাড়ি গেলেন সবাই গেলেন একজন সাহাবী রাসূল যিনার নাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর বাইরে হুজরায়ে রাসূলের দরজার সামনে বিছানা লাগিয়ে আরাম করছেন জেগে আছেন জাগ্রত অবস্থায় এই মতো দৈনিক উনার চলতে থাকলো আল্লাহু আকবার একদিন নবীর সাহাবীগণ হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন ব্যাপার কি আছে মাজরা কি আছে রাবিয়া ইবনে কাব নবী পাক বাড়ি যেতে বলেন আমরা সবাই বাড়ি যাই এই বাড়ি কেন যাই না কারণটা কি শীতের দিনেও খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে শুয়ে থাকে আল্লাহু আকবার কবীরা গোলামে কালিমি ধ্যান দেন শিক্ষা হচ্ছে পীরের পিছনে ছুটা আল্লাহু আকবার কি লাভ আছে আল্লাহ আল্লাহ রাবিয়া ইবনে কাব নিজের রাহবার আকা মাওলা তাজদারে মদিনার পিছনে ছুটতেন হযরতে আবু বকর নিজের আকার পিছনে ছুটতেন হযরতে সিদ্দিক আকবর নিজের আকার পিছনে ছুটতেন উমরে ফারুক আজম নিজের রাহবারের পিছনে ছুটতেন হযরতে ওসমান গনি নিজের রাহবারের পিছনে ছুটতেন সাহাবীরা নিজের রাহবারের পিছনে ছুটতেন আজ আমরা ডাইরেক্ট নবীকে পাইনি নবীর আওলাদকে পেয়েছি আমরা নবীর আওলাদের পিছনে ছুটবো সাহাবীদের সুন্নাত আদায় হবে শিক্ষা পাওয়া যায় নিতে পারি না শুনেন হযরতে গেরামি আল্লাহর নবীর সাহাবীরা ওনারা সমালোচনা করতেন না ডাইরেক্ট বলতেন কি বলতেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক এবং সমস্ত সাহাবী মিলে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাবকে একদিন জিজ্ঞেস করছেন ভাই কি ব্যাপার সবাই আমরা বাড়ি যাই তুমি রাতের বেলা বাড়ি যাও না কেন তার কারণটা কি হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন হে আমার নবীর দিওয়ানারা শোনো আমি এই জন্য বাড়ি যাই না সবাই যদি বাড়ি চলে যায় রাতের বেলাতে আল্লাহর নবীর যদি কোনো আসবাবপত্র বা কোনো সামানের কোনো জিনিসের প্রয়োজন হয়ে যায় আর নবী পাক ডাক দেন যদি আমরা কেউ না থাকি তাহলে উনাকে এনে দেবেন কে যদি নবী আমাকে আমার বাড়িতে ডাকতে যান এটা চরম বেয়াদবি মনে করি আমি ওই লাইক হতে পারিনি নবী আমাকে ডাকতে বাড়িতে যাবেন নবীর দিওয়ানারা হযরতে রাবিয়া ইবনে কাবকে ওনার মহব্বতকে সালাম জানালেন হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো দৈনিক কাটাতেই ছিলেন সময় একদিন গভীর রাতে ঘটনা গভীর রাতে আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন ডাক দিচ্ছেন রাবিয়া ইবনে কাব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হযরতে রাবিয়া ইবনে কাবকে আল্লাহর নবী বললেন রাবিয়া রে একটু পানির ব্যবস্থা করো উনি পানি আনলেন আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বাইরে আসলেন মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেলেন তাশরীফ ফরমা হলেন রাবিয়া ইবনে কাবকে আমার নবী বলছেন রাবিয়া আমি ওযু তৈরি করি তুমি পানি ঢেলে দাও রাবিয়ার কিসমত চমকে গেছে আমার নবী বসলেন আজ রাবিয়া ইবনে কাব পানি ঢেলে দিচ্ছেন নবী ওযু তৈরি করছেন রহমতে দো আলম ওযু সমাপ্ত হলো রহমত জোশে চলে এলো আল্লাহর নবী বলেন রাবিয়া আমি দো জাহানের বাদশা মদিনার সরজমিনে তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি নবী তোমাকে আজকে সেটাই দেব জোরে বলো নবী বললেন তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব হযরতে রাবিয়া ইবনে কাব চিন্তায় পড়ে গেলেন কি চাইলে ভালো হয় কি চাইলে ভালো হয় ইনি এমন একজন নবী যেটা চাইবো সেটাই পাওয়া যাবে আমার মতো আসমাউল হলে বলতাম হুজুর আমাকে কোটিপতি বানিয়ে দেন আপনার মতো লোক হলে আপনি বলতেন আমার চারটা ছেলে যেন চারটাই মাস্টার হয় আর কোনো ভাই থাকলে বলতো আমার চারটা মেয়ে যেন ইঞ্জিনিয়ার হয় আমরা আমাদের সোচ দিমাগ এত দূর উনি নবীর সাহাবী রাবিয়া ইবনে কাব ফয়সালা নিলেন ইনি এমন একজন নবী যদি আমি বলি উহুদ পাহাড়
সোনার করে দেন, আমি সোনার পাহাড় নেব, পেয়ে যাব। কিন্তু এতে হবে না, এমন একটা জিনিস চাইতে হবে, ইনি এমন নবী, ইনার সঙ্গে দুনিয়াতেও থাকতে হবে, আখিরাতেও থাকতে হবে। মুআজ্জাজ মুহতারাম রাবিয়া ইবনে কাবকে আমার নবী দ্বিতীয়বার বললেন, রাবিয়া চাও কি চাও বা চাইবে তুমি, তুমি যা চাইবে আমি নবী তাই দেব। হযরত রাবিয়া ইবনে কাব মুচকি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, হীরা মানি মুক্তা কিছুই লাগবে না। আরে রাবিয়া, তাহলে কি লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এইটুকু চাই, যেমন দুনিয়াতে আপনার নিকটে থাকছি, দুনিয়া ছাড়ার পরে আল্লাহ পাক যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন, কাল হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহর নবী গো, আমি ওই জগতেও যেন আপনার নিকটেই থাকতে পাই। এটাই রাবিয়া চাইলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর রহমত জোসে এলো গভীর রাত্রিতে, রাবিয়া ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, এ রাবিয়া ইবনে কাব, আমি দো জাহানের বাদশা কথা দিলাম, যেমন দুনিয়ার বুকে তুমি আমার নিকটে থাকছো, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শেষ করার পর আমি নবীকে জান্নাতে যে স্থান দান করবেন, এ রাবিয়া, মদিনাতে আমার নিকটে যেমন থাকছো, খোদার জান্নাতেও তুমি আমার নিকটেই থাকবে। গোলামে কলিবি নবীর সঙ্গে সচ্চা মোহাব্বত হযরত রাবিয়া ইবনে কাব করলেন, তো দুনিয়াতেই জান্নাতের সুখবর পেয়ে গেলেন। আমরা নবীকে ডাইরেক্ট পাইনি, ছেলেকে ভালোবাসলে অটোমেটিক বাবা খুশি হয়, অটোমেটিক বাবা খুশি হয়। নবীর আওলাদ হযরত সৈয়দি মাসরুর মিয়া কলিমি, হযরত দুলহা মিয়া কলিমি, হযরত সৈয়দ খাজা মাসউদ মিয়া কলিমি, ইনাদেরকে ভালোবেসে নেন। গাউস ও খাজাকে ভালোবাসা হবে, গাউস ও খাজাকে ভালোবাসা হলে হযরত হাসনাইন করিমাইনকে ভালোবাসা হবে, উনাকে ভালোবাসা হলে মাওলায়ে কায়নাত হযরত মুশকিল কুশাকে ভালোবাসা হবে, আর মাওলায়ে কায়নাতকে ভালোবাসা হলে মায়ার নবীকে ভালোবাসা হবে। মায়ার নবীকে ভালোবাসা হয়ে গেলেই আল্লাহ খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে গেলেই জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। আমি আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ শায়ের বসে আছে, বক্তা তৈরি হচ্ছে। বাস একটা শের পড়ে দিয়ে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, এই যে মরার আগে যদি আসলেই নবী প্রেমিক হয়ে মরতে পারেন, আল্লাহ যদি হায়াতে রাখে কোনোদিন শোনাবো, কারণ সময় সাথ দিচ্ছে না। আমি হয়তো বলে দিতাম উত্তর, একটি শের পড়ে দিয়ে বিদায় নিচ্ছি। আসুন একটা বার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উর্দু নাত মানকাবাত তো শুনবেন, গত সফরের ব্র্যান্ডেড একটা মানকাবাত শুনেছেন, অনেক জায়গায় পড়েছি, খুব ভাইরাল আছে। আর আহিরানওয়ালা তো বসে আছে দেখছি, এরা শুনেছে। কে কলিমি কলিমি, আহা সুবহানাল্লাহ। বসে যাই, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার আর বলেন ইয়া কলিমি। কে কলিমি কলিমি कलीमी 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 के सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, कि सिलसिला मिल गया, सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, कि सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे
जैसे को ये तरीका दिया, जिसने मुझ 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 जैसे को ये तरीका दिया। या रसूल अल्लाह, या अली, नहीं चलेंगे, नहीं चलेंगे, नहीं चलेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को ये तरीका दिया, जिसने मुझ जैसे को ये तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। एक शेर सुने ने निजेर जायगा निच्छी। आहा के सारे वलियों के ताज, बोलिए बोलिए, शेष चंदो, शेष चंदो। सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। बिरादार, আমি আপনাদের ঘরের ছেলের মতো, যখন তখনই দেখছেন সবাই সায়ের বসে আছে ভাই। সুবহানাল্লাহ, দেখেন আমার বাপজিও বলছে আর একটা, আর একটা বলবো। কে কে শুনবেন না জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ আমি কিন্তু মাইক ছাড়ছিলাম, কমিটি ছেলেদেরকে বলছি, শ্রোতার অনুরোধে আমি কিন্তু দাঁড়িয়ে রইলাম। জি, তার কারণ যে আমার অভ্যাস নেই কাউকে কষ্ট দেওয়া। জি, তো যাই হোক, দেখছি ওই আন্দাজে দুটি ছন্দ পুরাতন মানকাবাত শুনেছেন আপনারা, খুব শুনেছেন পুরাতন মানকাবাত, বলবো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। मसरूर कलीमी ने, मसरूर कलीमी ने, মাইক ভালো আছে, একটু হালকা ইকো দেন, কারণ আমি থোকে আছি, ঠান্ডা লেগে আওয়াজ বসে আছে, আশা করছি বুঝতে পারছেন। আমার প্রিয় মুর্শিদের ফয়জানকে আমি পড়ে নিলাম। মসরুর কলিমি নে दीवाना बना डाला, अब देखছি কটা दीवाना দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই না, তাই না। मसरूर कलीमी ने दीवाना बना डाला, मसरूर कलीमी ने दीवाना बना डाला,
मस्ताना बना डाला मुझको मेरे मुर्शिद ने, मुझको मेरे मसरूर ने क्या क्या ना बना डाला। कॉन्फ्रेंस जनाब मौलाना कलीमी नारे तकबीर मसरूर मियां का दामाद दुल्हा मियां का दामाद फजर हुजूर मसूद मिल्लत फजर हुजूर दुल्हा मियां नारे तकबीर नारे रिसालत। আমি ভাবছিলাম হুজুর যে 500 টাকা হয়তো সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু আছে। সুবহানাল্লাহ माशाअल्लाह। मुझको मेरे मुर्शिद ने क्या क्या न बना डाला मुझको मेरे मुर्शिद ने। भाई लाल खान दियार सिंह তোমার জন্য আগে পড়ে দি दीवानगी देखे मन चाइছে शेर पढ़ार। या सैयदी मसरूर मियां दुनिया में मुझे तुमने आहा सुभान अल्लाह। दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है। महशर में भी कह देना आका, महशर में भी कह देना क्या मेरा दीवाना। सुभान अल्लाह सुभान अल्लाह। नारे तकबीर नारे रिसालत नारे रिसालत। जश्न कलीमी कॉन्फ्रेंस जुबोक कमेटी नारे तकबीर नारे रिसालत मसला के इमाम आजम जिंदाबाद मसला के इमाम आजम जिंदाबाद जनाब मौलाना असफर हक कलीमी मेरे मुर्शिद ने। अब এই ছেলেটাকে দেখলাম 100 টাকা দিল, ওই ভাইকে দেখলাম 500 টাকা দিল। তো হযরতে বেদম শাহ ওয়ারসি কি বলছেন? जी चाहता के तोहफे में क्या बात या पीरो मुर्शिद जी चाहता के तोहफे में भेजूं मैं उन्हें आखिर। जी चाहता के तोहफे में भेजूं मैं उन्हें आखिर। दर्शन का तू दर्शन हो, दर्शन का तू दर्शन हो, नजराने का नजराना आदिल में तुझे रख लूं ऐ जल वाये जानाना आदिल में तुझे रख लूं। अब গোলামে কালিমি বেদাম সাওয়ারসি নিজের পীর ও মুর্শিদকে লক্ষ্য করে বলেছিলেন, আপনি নিজের পীরকে লক্ষ্য করে শুনেন কি? महशर में मेरे मुर्शिद महशर में मेरे मसरूर तुम पास खड़े रहना। महशर में मेरे मुर्शिद तुम पास खड़े रहना। महशर में मेरे मुर्शिद तुम पास खड़े रहना। क्यों क्या जाने खुदा पूछे, क्या जाने खुदा पूछे, क्या कहे दे ये दीवाना। क्या जाने खुदा पूछे, क्या कहे दे ये दीवाना। आदिल में तुझे रख लूं। আর ওদিকে নিয়ে যাচ্ছি না, শেষ ছন্দ শুনুন। जब आए बनाने को, जब आए
বানা বাপ আমি আপনার বেটা গো, আপনি আমার বাপ গো, আমাকে লম্বা করতে বলছেন তো আমার থেকেও লম্বা শায়ের বসে আছেন। जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने, जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने, खुद सम्मा बने मुझको, खुद सम्मा बने सबको परवाना बना डाला। नारे तकबीर, हाथ उठा के नारे रिसालत, फैजाने कलीमी, फैजाने कलीमी, आशिके कलीमी, दीवानाए कलीमी, नारे। সময় তো হয়ে গেছে, হুজুর মাফ চাইছি, বাপ দুটা করব না কি জানেন, এটা অন্য কারো লেখা, আপনারা শুনেছেন আমার মুখে, আমাদের বাঙালি ভাইরা। এখানে অনেক দিওয়ানা বসে আছে, আমি জানি ওনারা না বললে ওনাদের মনের আরমান পূর্ণ হবে, কি জানেন, কে সব মে রহ কে সব সে হে জুদা, सब में रह के सब से जुदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है, दूल्हा तू ही बता तू कौन है, क्यों कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है, दूल्हा तू ही बता तू कौन है। একটাই শের লম্বা হবে না, কি জানেন, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, दर्द दिल है या है दिल रुबा, दर्द दिल है या है दिल रुबा, मसरूर तू ही बता तू कौन है, मुर्शिद तू ही बता तू कौन है। বেরাদার, বাংলা কিতাব পড়ে পড়ে অনেকে বলছে ওসিলা আবার কি জিনিস, ভাই তাদেরকে বলে দিও, ওসিলা না যদি মানো তাহলে একটা কথা মনে রাখি, ওসিলা না হলে তোমার জন্ম হতো না। নেক্সট টাইম সময় পেলে এই প্রসঙ্গে বুঝাবো, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।